আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব, আল্লাহ ওয়ালারা বিদায় হয়ে চলে যাচ্ছেন। এরা আমাদের গর্ব ছিল, আজকেই মাত্র বিদায় হয়ে গেলেন। আমাদের হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, উস্তাজুল আসাতিজা চলে গেলেন। আল্লাহ হযরতের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আমাদের মুরব্বীরা যারা আছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করেন। এর নবীর আশিক উম্মতের দল যখন ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই এই কথা বলল, সাথে সাথে অন্য ভাইরা বলে ঠিক আছে আমরা তাই করব। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে চারজন সন্তান যারা বাদীর সন্তান ছিল, ওই সন্তানগুলো ইউসুফ কেমন ভাবে আঘাত শুরু করে দিল। ওরা এমন ভাবে লাথি মারতেছে, এমন ভাবে চোট। ইউসুফ বলে না না, আমারে মারিও না, আমি ওয়াদা করতেছি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, আর কোনদিন তোমাদের সামনে আসবো না। ওরা এমন ভাবে আঘাত করতেছে, আঘাত করতে করতে এক পর্যায়ে ইউসুফ নবীর ওরা কুয়ার মধ্যে ফালাইয়া দেয়। কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলকে অর্ডার দেয়, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইউসুফকে গিয়া তাড়াতাড়ি তোমার ডানায় উঠে না। আর জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যখন ডেকে বলেন, ও জিবরাইল জলদি করে যাও, আমার পয়গম্বর ইউসুফকে গিয়া তাড়াতাড়ি ধরো, কুয়ার মধ্যে যেন পড়ে না যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার কিলোমিটার দূরে ছিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করার জন্য সাথে সাথে কূপের মধ্যে হাজির হয়ে গেলেন। যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলানো হয়, কূপের নিচে পড়ে নাই, বরং জিবরাইলের হাতে কুদরতি পাখার মধ্যে, ডানার মধ্যে পড়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কদর কুদরত দারি বর কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال، تو ही قادر जलीलुल्लाह जहादार
हर हाले तू ही मेरा निगहदार। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু ইউসুফের কাপড় নয়, জান্নাতের কাপড়, যেই কাপড়টা ইব্রাহিম নবীর শরীর থেকে কাপড়টা সরায় ফেলেছিলেন, আল্লাহ ওই কাপড়টা হেফাজতে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ইয়াকুব নবীর জন্য সেই কাপড়টা আবার পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাড়াতাড়ি ডেকে বলেন, ইউসুফের কাপড়টা পরাইয়া দাও, ইউসুফের শরীরে কাপড় পরাইয়া দাও। ইউসুফের শরীরে কাপড় পরাইয়া দেয়। এবার ইউসুফের ভাইরা ইউসুফকে তো তারা ফালাইয়া দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, মানুষ যখন ধোঁকাবাজ হয় কেমন ধোঁকাবাজ হয়। এবার ভাইগুলো বাবার কাছে যাবে তো কিভাবে যাবে? বাবার কাছে যাওয়ার মতো কোনো ভাষা নাই। যখন বাবার কাছে গিয়েছে, বাবার কাছে যাওয়ার পর ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, বাবার কাছে গিয়া কান্নার অভিনয় শুরু করে দিছে। শুরুতেই গিয়া কান্নার আওয়াজ। কিছু মানুষ তাকাইয়া দেখবে, মাইক পাইলেই কান্না করে। কিছু নেতা আছে এমন, মাইক পাইলেই কান্না করে। মাইক পাইলে বলে এত রাকাত, হাজার হাজার রাকাত নামাজ পড়ে। ওরে আল্লাহর বান্দা, কিছু কান্না এমন আছে যেই কান্নাগুলো আসল কান্না নয়। যেমন ইউসুফ নবীর ভাইয়েরা কান্না করেছেন, আল্লাহ বলেন এগুলো আসল কান্না না, বরং এই কান্না হলো ধোঁকাবাজির কান্না। ইয়াকুব নবীর সন্তানেরা যখন গিয়া কান্না করতেছেন, এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, কেন কান্না করতেছো? ভাইয়েরা ডাক দিয়ে বলেন, ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া আমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। কয় বাবা, তুমি যেই কথা বলেছিলা সেই কথাই বাস্তব। বাবা তুমি বলেছিলা দেখিও তোমার ভাইকে যেন বাঘ খেয়ে না ফেলে। আমরা আমাদের ভাইটাকে মাল সামানা হেফাজত করার জন্য রেখে গিয়েছিলাম, কিন্তু আমার ভাই বাঘ আসি আমার ভাইটাকে খেয়ে ফেলেছে। বলতেছে আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, মিথ্যা কথা বলতেছে। আবার কেমন মিথ্যা কথা দেখেন, কয় আমরা এটাও জানি আমাদের কথা বিশ্বাস করবেন না। এবার বাবাই ডাক দিয়া বলেন, যদি বাঘ খেয়ে ফেলে থাকে তাহলে প্রমাণ কোথায়? বলে আমরা জানতাম আপনি প্রমাণ চাইবেন, এজন্য প্রমাণও নিয়ে আসছি। তারা একটা জামার মধ্যে, সেই জামার মধ্যে তারা রক্ত লাগাইয়া ওই জামাটা হাজির করেছেন। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, রক্ত একটা ছাগল জবে করিয়া ওই ছাগলের রক্তটা লাগাইছে। যখন ইয়াকুব নবী জামাটা হাতে নেন, হাতে নেওয়ার পর ইয়াকুব নবী তাকাইয়া দেখতে পান কাপড়ের মধ্যে কোনো আঘাত নাই, কোনো ক্ষতের চিহ্ন নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি নাই সব ষড়যন্ত্র। ইয়াকুব নবী ডাক দিয়া বলতেছেন, কেমন ভাগ খেলো যে বাগে একটু ছিড়ল না, একেবারে ক্ষত সারা সুন্দর একেবারে নিরেট কাপড়টা কেমন ভাবে রইল, কেমন ভাগ খাইলো যেই ভাগ খাওয়ার পর একটু পরিমাণে ক্ষত হইল না। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছেন
আর কোনো উপায় নাই। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বলতেছেন ধৈর্য ধারণ করা লাগবে, আল্লাহ তাআলা ছাড়া সাহায্যকারী কেউ নাই। আমার আল্লাহ ছাড়া সাহায্যকারী দুনিয়াতে আর কেউ না, একমাত্র সাহায্যকারী হলেন আল্লাহ। আল্লাহর উপর ধৈর্য ধারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছেন, আসল ঘটনা বোঝার পরেও ধৈর্য ধারণ করতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফালায়া গেছে, ওয়াজাত সাইয়ারাতুম ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, এমন সময় ব্যবসায়িক একটা কাফেলা এই কূপের পাশ দিয়া যাইতেছিল। হঠাৎ করে তারা কূপের পাশেই তারা তাদের যাত্রা বিরতি করলেন। এমন সময় বললেন, যাও কূপ থেকে পানি উঠাইয়া নিয়ে আসো। আল্লাহর এক বান্দা কূপের মধ্যে বালতি ফালায়, বালতি ফালানোর পর কূপের মধ্যে যখন বালতি ফালাইছে দেখে বালতিটা এত ভারী ভারী লাগে কেন? যখন বালতি উঠাইছে তাকায় দেখে ইয়া বুশরা হাদা গুলাম। ডাক দিয়া বলতেছে, কি আছো? কত সুন্দর একটা ছেলে। কারণ এই ছেলেটা সাধারণ কোনো ছেলে না, ছেলেটা হবে নবী। আল্লাহু আকবার। নবীদের চেহারা সাধারণ চেহারা না। আর ইউসুফ নবী আল্লাহ তাআলা লাকাদ উতিয়া শাতরুল হাসান, আল্লাহ তাআলা যে ইউসুফ নবীকে আল্লাহ অর্ধ পৃথিবীর সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর, এত সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ নবীকে আল্লাহ বানাইছেন। এরে আল্লাহর বান্দা, জুলাইখা যখন ইউসুফ নবীর প্রেমে পড়ে গিয়েছেন, জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ার পর আশেপাশের মহিলারা ডাক দিয়ে বলে, জুলাইখা তুমি প্রেমে পড়লা তো একজন সাধারণ একজন গোলামের প্রেমে পড়লা, কোন উচ্চ লেভেলের ছেলের প্রেমে পড়তে পারো নাই। তুমি একজন মন্ত্রীর স্ত্রী, অথচ তুমি একজন গোলামের প্রেমে পড়লা। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ইউসুফ নবীরে কেমন সৌন্দর্য দিয়েছেন, কেমন সৌন্দর্য দিয়েছেন। ওরা যখন এই কথা বলল, জুলাইখা এবার সবাইকে বসাইয়া সবার হাতে হাতে একটা আপিল দেয় আর হাতের মধ্যে একটা ছুরি দেয়। সবাইকে সিরিয়ালে লাইন ধরে বসাইছে। আর ইউসুফ নবীকে বলেছেন, যখন আমি বলবো তুমি সামনে দিয়ে চলে যাইবা, যখন অর্ডার করব সামনে দিয়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর স্টেজে চলে আসবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ।